চোখ বন্ধ করে মাত্র 3 বার পাঠ করবেন, যে কেউ আপনার জন্য বাধ্য হবে। অথবা যদি আপনি কাউকে বশ করতে চান, চোখ বন্ধ করে 3 বার পাঠ করবেন, সে আপনার বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় অনেকে আপনার দুশমনি করে, যদি আপনি আপনার দুশমনকে উদ্দেশ্য করেও 3 বার পাঠ করেন, আপনার দুশমন আপনার বন্ধু হয়ে যাবে। অনেক সময় দেখা যায় সংসারে পুত্রবধূ শাশুড়ির মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া লেগে যায়। পুত্রবধূ শাশুড়িকে সহ্য করতে পারে না, শাশুড়ি পুত্রবধূকে সহ্য করতে পারে না। যদি কোনো পুত্রবধূ চায় তার শাশুড়িকে বশ করবে, তাহলে 3 বার পাঠ করবেন, শাশুড়ি অবশ্যই বাধ্য হবে। আর যদি কোনো শাশুড়ি চায় পুত্রবধূকে বাধ্য করবে, অবশ্যই 3 বার পাঠ করলে পুত্রবধূ বাধ্য হবে। আবার অনেক সময় দেখা যায় স্বামী আর স্ত্রীর দাম্পত্য জীবনটা অত্যন্ত সুন্দর জীবন, এই জীবনের মধ্যেও শান্তি লেগে যায়। স্বামী আর স্ত্রী একে অপরকে সহ্য করতে পারে না, অথচ স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের ভূষণ, একে অপরের পোশাকের মতো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী আর স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন একে অপরের ভালোবাসার জন্য, কল্যাণের জন্য। স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসার সেতু বন্ধন আল্লাহ তাআলার একটা স্পেশাল ভালোবাসা, যে ভালোবাসা আল্লাহ পাক অন্য কারো মধ্যে দেন নাই। স্বামী আর স্ত্রী যে কথা বলতে পারবে, এমন কিছু কথা আছে স্ত্রী তার স্বামীর কাছে বলতে পারবে, স্বামী তার স্ত্রীর কাছে বলতে পারবে, সে কথা পিতা মাতার কাছে পর্যন্ত বলতে পারবে না। এই স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। অর্থাৎ সর্বপ্রথম বাবা আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এদের দুজনের সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত নারী আর পুরুষ সৃষ্টি করেছেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি ভালোবাসা থাকবে, মুহাব্বত থাকবে, আল্লাহ তাআলা ওই ঘরে তত বেশি শান্তি রহমত বর্ষণ করবে। যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল নাই, মুহাব্বত নাই, ভালোবাসা নাই, ওই ঘরের মধ্যে শান্তি নাই, ওই ঘরে রহমত নাই। যে ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে, মুহাব্বত আছে, ওই ঘরে আল্লাহ পাকের রহমতও আছে। এই জন্য স্বামী আর স্ত্রী সুখে থাকেন, দুঃখে থাকেন, কেউ কাউকে কষ্ট দিবেন না, কেউ কাউকে কষ্ট দিয়ে কোনো কাজ করবেন না। যদি আপনার স্বামী আপনার কথা না শোনে, আপনি চক্ষু বন্ধ করে 3 বারে আয়াতটি পাঠ করবেন। অথবা যদি আপনার স্ত্রী আপনার কথা না শোনে, চক্ষু বন্ধ করে 3 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ অবশ্যই বাধ্য হবেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আয়াতটি হলো, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। যদি আপনি চক্ষু বন্ধ করে তাকে কল্পনা করে তার নাম মনে মনে নিয়ে 3 বার পাঠ করেন, অবশ্যই অবশ্যই সে আপনার বাধ্য হবে। এই বাধ্য সেই নয় যে তার মাধ্যমে আপনি তাকে কষ্ট দিবেন অথবা তাকে আপনি দুঃখ দিবেন, তার ক্ষতি করবেন না। এই নিয়তে আপনি কাউকে বাধ্য করতে পারবেন না। এমনও হতে পারে আপনার দুশমনের ব্যাপারে আপনি আয়াত পড়লেন, সে আপনার বাধ্য হলো, কিন্তু আপনি তারে কষ্ট দিলেন, ধোঁকা দিলেন, এমন যেন না হয়। ধোঁকার নিয়তে, কাউকে ঠগানোর নিয়তে অথবা কাউকে কষ্ট দেওয়ার নিয়তে এই আয়াত পাঠ করবেন, তাহলে আল্লাহ পাক কষ্ট পাবেন। শত্রুতা আমি দমনের জন্য, অথবা আপনাকে কেউ পছন্দ করে না,
তার সাথে সুসম্পর্ক গড়ে ওঠার জন্য আপনি পড়তে পারেন। যদি আপনি এই আমল করতে পারেন, ইনশাআল্লাহ একদিন আপনাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে। অনেক সময় স্বামী পরকিয়া করে, স্বামীকে ফিরানো যায় না। যদি কোনো স্ত্রী স্বামীর কল্পনা করে তার নাম নিয়ে 3 বার পাঠ করে, ইনশাআল্লাহ একদিন তার স্বামী পরকিয়া থেকে ফিরে থাকবে। অথবা স্ত্রী পরকিয়া করে, স্বামী যদি 3 বার পাঠ করে স্ত্রীর নাম নিয়ে কল্পনা করে, একদিন তার স্ত্রী ফিরে আসবে। আর শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দোয়া করবেন। তাহাজ্জুদের সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া ফিরায় দেয় না। তাহাজ্জুদের সময়ের দোয়া অত্যন্ত কাজে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী শেষ রাত্রিতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিছু সময় জাগ্রত থাকুন, তাহাজ্জুদের সালাত আদায় করুন। নবীজি, এর মাধ্যমে আমি আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দান করব। মাকামে মাহমুদ সম্মানিত প্রশংসিত একটা চেয়ার, একটা কুরসি, যা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হবে। যে মাকামে মাহমুদ আর কাউকে দান করা হবে না। আল্লাহর হাবিব নিজেও তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আম্মা জানদেরকে তাহাজ্জুদের সালাত আদায় করাতেন, সাহাবায়ে কেরামদেরকে তাহাজ্জুদের সালাত আদায় করবার কথা বলতেন। সাহাবায়ে কেরাম শেষ রাত্রিতে বিছানার মধ্যে থাকতেন না, লাফ দিয়ে উঠে ওযু বানাইয়া সাজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাকতেন, কারণ শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে আসে। শেষ রাত্রিতে আল্লাহ পাক প্রথম আকাশে ডাকতে থাকে, হে আমার বান্দা বান্দিরা, যদি তোমরা আমার কাছে কোনো কিছু চাও আমি দেব, আমি তোমার গুনাহ মাফ করব, আমি তোমাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করব, বিপদ দূর করব। সেই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছাকাছি চলে আসছি। বান্দা, যা লাগবে চাও, আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব। শেষ রাত্রির দাম আল্লাহর দরবারে অনেক বেশি। এই জন্য শেষ রাত্রিতে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবেন, দোয়া করবেন। ওই সময়ের দোয়া আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, অনেক কবুল